হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে ভাতের থালা, সকাল সকাল আবার সেই ভাত। রুটি, দুদিন রুটি খেলে একদিন ভাত নিয়ে চলে আসি। আমার ভাত খেতে যে কী ভালোবাসে। তো মাটিতে বসেই খাচ্ছি। নিয়েছি বেগুন ঝাল আর পটল ভাজা। এই যে সকালবেলা ভাত খাবো। বড় ছেলে সব খেয়ে চলে গেছে। তো ভাবলাম আজকে আবার তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসি। আজকে বাজার আসলো, একটু লেট হয়ে গেছে, পুজো দিলাম, তারপরে বাজার নিয়ে আসা হলো। এখন একটু রেডি করে আসলাম, কিছুটা রান্নার কাজে এগিয়ে আসলাম। কেন লেট হয়ে যায়, তো ছেলে চলে আসে তাড়াতাড়ি, পরে খুব দেরি হয়ে যায়। তো সব করে রান্নার প্রায় জোগাড়টা করে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম খাবার নিয়ে। তো এক দুদিন আমি একদম ভিডিও কিছু করিনি, কারণ মোবাইলটা খুলিনি দুদিন ধরে। মনটা একদম ভালো ছিল না, ভিডিও করতেও ইচ্ছা করলো না। মন ভালো না থাকলে ভালো লাগে না, কিন্তু কি করব, যখন আমি একটা কাজে নেমেছি যে করতে হবে, তো বললাম আজকে করি। মনটা আমার আজকেও ভালো নেই। এবার সব কথা তো তোমাদের বলা যায় না, কি হয়েছে না হয়েছে, কিন্তু খুবই মন খারাপ আমার। কিন্তু তাও হাসি মুখে রান্না করতে হবে, সংসারের দায়িত্ব পালন করতে হবে। মনের ভিতর যত দুঃখ থাক, দুঃখ রেখেই সব করতে হবে। আর সবচেয়ে মেন কথা হলো, এই দুঃখ বেদনার কথা কাউকে বলার আমার নেই। কাকে বলবো, কার কাছে শেয়ার করবো? মা হলো একটা এমন মানুষ যাকে শেয়ার করা যায়, আমার মাই নেই। আমি এখন তোমাদের সঙ্গে যখন এসেছি সোশ্যাল মিডিয়ায়, বলাই যায় যে আমি যখন টেনে পড়ি, আমার ছেলে তো 11-এ পড়ে, টেনে পড়ি, আমার মা চলে গেছে আমাকে ছেড়ে, মারা গেছে। কিন্তু তখন ঠাকুমা ছিল, দাদু ছিল, আমার ঠাকুমা আমাকে খুব ভালোবাসতো, এর ফলে আমি বুঝিনি। কিন্তু এখন দিনে দিনে টের পাচ্ছি যে মা কি, আজকে একটা কথা বলার লোক নেই। ছেলেকেও আমি বলি, আজকে যদি আমি না থাকি বুঝবি, তখন আর বাবা দেখবে না। দুনিয়াটা হলো স্বার্থপরের। যখন তোমাকে ইউজ করা সবাই ইউজ করবে, তারপরে ছুঁড়ে ফেলে দেবে স্বার্থ চলে গেলে। তো মাই এমন একটা মানুষ যে দেখবে, যে মেয়ের মনের কথা বুঝবে, আর কেউ বুঝবে না। নিজের কেউ থাকে না, সবাই স্বার্থ। আর মা না থাকলে গেলে কেউ দেখে না, কেউ না। তো এখন যত দিন যাচ্ছে, আমি মা হয়েছি, ছেলে বড় হচ্ছে, এখন বুঝি মার কষ্টটা, মার জায়গায় কথা বলবো কার কাছে, কাকে কি বোঝাবো যে কেন কষ্ট পাচ্ছি, কেন কেউ তো নেই। সবাই তোমাকে বলে যাবে, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য সব করে যাবে। যখনই তুমি কিছু করতে, তখন আর তুমি তার কাছে আশা করতে পারো না। আর আমার ক্ষেত্রে তো এটা বেশি হয়, কারণ সবাই ইউজ করে। যখনই প্রবলেম হবে সবাই আমাকে ডেকে ডেকে নিবে, কাজ করাবে দরকার, তারপরে আমার কাজ শেষ হয়ে গেল, আমাকে আর চেনে না কেউ। এটা আমার বড় বলে, তুমি এত সরল দেখে হয়তো তোমাকে সবাই ইউজ করে। তো থাক, করুক, ভগবান আছে, দেখবে। তো কিন্তু কথা হচ্ছে, এই যে দুঃখটা কাকে বলবো, এই যে তোমাদের সঙ্গে এটুকু বললাম, কিন্তু কি হয়েছে কি ব্যাপার তা তো আর বলা যাচ্ছে না। থাক, মনেই থাক। তো খেয়ে নিই। আর খুব কঠিন জীবনটা, জীবনটা হলো বহুত কঠিন। মানুষকে যত করবে ততই ভালো। সবাই, যখনই তুমি তোমার করার পরিমাণটা কমে যাবে, তখন তুমি খারাপ। করতে পারলেই ভালো, কিছু প্রতিবাদ করতে পারবো না, প্রতিবাদ করে তুমি হলে খারাপ, সবচেয়ে খারাপ হবে। কী করে এভাবে জীবন চালাতে হবে। তো চলো, আমার খাওয়া কমপ্লিটই হয়ে গেল প্রায় কথা বলতে বলতে। এবার রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাই কি বাজার এসেছে, কি রান্না করছি। চলো। মাছ নিয়ে এসেছে আমার বর, তেলাপিয়া মাছ এসেছে, চিংড়ি মাছ এসেছে, মাছের মাথা এসেছে। তো তেলাপিয়া
তেলাপিয়া মাছটা দিয়ে ভাবছি একটু ঝাল করবো সর্ষে বাটা দিয়ে। আর চিংড়ি মাছটা দিয়ে আমার ছেলের জন্য একটু কিছু বানাবো, কারণ ও তো মাছ খাবে না, তেলাপিয়াও চিংড়ি খায়। আর মাছের মাথাতে চাল কুমড়ো করবো, এই তো রান্না হবে। আর সবজিও এনেছে, দাঁড়াও দেখা। এই দেখো সবজি, কচু, ঢেঁড়স, পেঁপে, বেগুন, এই তো এনেছে। তো আমি কেটেছি, চাল কুমড়াটা কেটেছি। তো চলো দেখাচ্ছি তোমাদের। মাছের মাথাতে চাল কুমড়া করছি, একদম ঝিরিঝিরি করে চাল কুমড়াটা কেটে মাছের মাথা আর হলুদ লবণ, আমি বেশি কিছু দিই না, শুকনো লঙ্কা আর কালো জিরা, কালো কাঁচা লঙ্কা দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। একদম সিম্পল মাছের মাথাতে চাল কুমড়া, এত গরমে না এরকমই ভালো লাগে। চাল কুমড়া করবো আর তেলাপিয়া মাছটা করবো। তেলাপিয়া মাছটা বললাম তো সর্ষে আর একটু ইসে দেবো, তিল দিয়ে সর্ষে দিয়ে একটু ঝাল বানাবো, তেলাপিয়া মাছের ঝাল। এমনি না তেলাপিয়া দেখালাম, তেলাপিয়া মাছটা না আলু বেগুন দিয়ে করলে না কেন জানি আমার একটু গন্ধ গন্ধ লাগে, মনে হয় কেমন লাগে। তো একটু সর্ষে বাটা, ওই যে তিল বাটা দেখার, সর্ষে আর তিল বেটে একটু ঝাল বানাবো, ভালো লাগবে খেতে। আর চাল কুমড়া মাছের মাথা দিয়ে, আর ছেলের জন্য একটা চিংড়ি মাছের রেসিপি করব। এই তো রান্না। তো চলো রান্না বসিয়ে, একদিন চাল কুমড়া তো বসিয়ে দিয়েছি, তো চলো বাকি রান্নাটাও করে নিই। করতে করতে কাজ আছে, জামা কাপড় কতগুলো ধুয়ে রেখেছি, আজকে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো দেখি কোথায় মেলে দিই, আর বাকি মশলা টশলা করে রান্নাগুলো কমপ্লিট করি। মাথাতে চাল কুমড়া হয়ে গেছে, এখানে ডাল, আর এখন আমি এই যে তেলাপিয়া মাছটা ভেজে রেখেছি, এই মাছটা রান্না করব। তো এই যে তেলের মধ্যে সর্ষের তেলে কালো জিরা আর লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটা টমেটো দেবো, টমেটো দিয়ে ভাবছি একটু বেগুন দেবো, বেগুন দিয়ে একটু তেলাপিয়া মাছের ঝাল রান্না করবো। তো টমেটো অল্প দিলাম। এবার এটা মজে নিই। টমেটো যখন মজে গেছে, বেগুন দিয়েছি একটু ভেজে, আর দিয়েছি সর্ষে আর তিল বাটা, কাঁচা লঙ্কা দিয়ে হলুদে দিয়েছি। এবার এটা ঢেকে দেবো, একটু সিদ্ধ হোক, বেগুনগুলো সিদ্ধ হয়ে যাক, তেলটা ছেড়ে আসলেই দেখাবো আবার আপনাদের কি হলো। দিলাম, ঢাকা দিয়ে থাক, এটা কষতে থাক, তারপরে দেখা। তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে গ্যাসে গরম জল করে রাখি, জানোই আমি তরকারিতে সবসময় গরম জল দিতে পছন্দ করি, কারণ গরম জল দিলেই রান্নার স্বাদ পাল্টায়। তো জলটা গরম হয়ে গেছে, আমি গরম জলটা দিয়ে একটু ফুটলে মাছগুলো দিয়ে দেবো। গরম জলটা দিয়ে দিলাম, এবার একটু ফুটলে মাছগুলো দিয়ে দেবো। নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে তেলাপিয়া মাছের ঝাল। দেখো আমার রান্নাবাড়ি কমপ্লিট। পেঁয়াজ রসুন দিয়ে মুসুরির ডাল, টমেটো দিয়েছি, চাল কুমড়া মাছের মাথাতে তোমার দেখিয়েছি, এই যে সর্ষে বাটা দিয়ে, তিল বাটা দিয়ে, দাঁড়াও ক্যামেরা ফোকাস করছে না, এই যে সর্ষে বাটা, তিল বাটা, বেগুন দিয়ে, টমেটো দিয়ে, মানে কী বলবো, তেলাপিয়া মাছের ঝাল। আর এই হলো চিংড়ি মাছের একটা রেসিপি, যেটা আমি শর্ট ভিডিওতে দেখাবো। আমার রান্না কমপ্লিট। আর ওইদিকে ভাত এখনও হয়নি, ভাতটা মানে অর্ধেক উতাল আসার পর আমি অফ করে রেখেছি, আমি ভেবে ভাত করি গেছে। আর ভাতটা আমি ওইভাবেই রান্না করি, কারণ কি অর্ধেক উতাল আসার পর, অর্ধেক মানে ভাত যখন সিদ্ধ হয়ে বেশি হয়ে যায়, উতাল আসে, মার পড়ে যায়, তখন আমি গ্যাসটা অফ করে রাখি, পরে আমি ভাত হয়ে গেলে চাল আমার। এখন যা গ্যাসের দাম, তাতে এভাবে করাটা অনেকটা গ্যাস সেভ হয়। আর এটা আমি আজকে থেকে না, অনেক দিন ধরেই করছি, আগের থেকে বিয়ে হয়ে এসে পর থেকে করি। আর তোমরা হয়তো বলতে পারো যে বলবা কি, তোমরা হয়তো জানো না, তেলাপিয়া মাছ আমার শাশুড়ি খায় না, চিংড়ি মাছ তো পেঁয়াজ রসুন দিয়ে, আমার শাশুড়ি পেঁয়াজ রসুন খায় না। আসলে আমার শাশুড়ি বাড়িতে নেই, শাশুড়ি গেছে ননদের বাড়ি, যার জন্য এগুলা আনা, নাহলে হয়তো তেলাপিয়া মাছ আনতেও না আমার বর, অন্য কিছু আনতো, কারণ শাশুড়ি তেলাপিয়া মাছটা খায় না। আর পেঁয়াজ রসুনও সে খায় না, তাকে অন্য কিছু করে দিত। যেহেতু কয়দিন ধরে শাশুড়ি নেই, তো এই চিকেন এগুলো একটু রান্না হচ্ছে। তো শাশুড়ি আসলে আবার তার পছন্দ মতো রান্না করা হবে। তো আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, তোমাদের দেখানো হয়নি, সব মুছে পরিষ্কার করে নিয়েছি, তরকারি টরকারি সব ঢেকে রেখেছি। এখন আমার দু একটা বাসন আছে, বাসন কটা মেজে নেব, তারপরে তোমাদের আবার যখন সময় পাবো একটু এসে দেখা করবো। আমি অনেকক্ষণ পরে ফিরে আসলাম, দুপুর 2টো বাজে, আমি খেয়ে নিই, কারণ ছেলে চলে আসবে, আর আমি ছেলে আসার আগেই ভাত খাই, কারণ কি আমার বেশি দেরি করে খেলে গ্যাস হয়ে যায়, প্রায় 2টো বাজতে যায়। চাল কুমড়া নিয়েছি, এই যে তেলাপিয়া মাছ সর্ষে দিয়েছি, আর চিংড়ির যে পদটা করেছি, চিংড়ি নিয়ে নিই, চিংড়ি খেলে আমার অ্যালার্জি হয়, শুধু গ্রেভিটা একটু নিয়েছি। তো লোভ তো তাই নিয়েছি, গ্রেভিটাও আমার খাওয়া উচিত না। তো চলো খেয়ে নিই, কারণ ছেলে আসলে আমি আর কোনো কাজ করতে পারবো না, ওকে খাবার দিতে হবে, স্নান যদি করে স্নান করবে। তো অনেকটা বেজে গেছে, তো আজকের মতো ভিডিও এখানেই রাখছি। আবার অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটাকে একটু বেশি করে সাবস্ক্রাইব করো।